বীর সিং, তনুকে ছাড়ো, নিজের বাড়ি যাও। আমার সারপ্রাইজ তোমার বাড়িতে পৌঁছচ্ছে। যাও, যদি বাঁচাতে পারো তো বাঁচিয়ে নাও ওদের। বীর আজকে শুধু ম্যাচই নয়, আমার মনটাও জয় করেছে। বুঝলে, আজ তোমার ছেলে আমার মাথা একেবারে উঁচু করে দিয়েছে। আমি ভীষণ খুশি। আজ আমাদের পুরো পরিবারই আনন্দিত। তাহলে তো আজ ডবল সেলিব্রেশন হওয়া উচিত, কি বলো দিদি? এবার তো বিয়ের গোছগাছ শুরু করা দরকার। হ্যাঁ, এটাও তো একটা আনন্দের খবর। শীঘ্রই সিমরানের বিয়েও হচ্ছে। আরে দেখো কেমন লজ্জা পাচ্ছে দিদি। আরে অমৃত, জানিস এতদিনে কত কিছু ঘটে গেছে? তুই ফোন করিসনি কেন? দিদি আর বুঝদার বিয়ে ঠিক হয়ে গেছে। অমৃত, কেমন আছিস তুই? ঠিক আছিস? তুই উৎসবে এলি না কেন? কি হয়েছে তোর বাবা? শরীরটা ভালো আছে তো? তুই কিছু বলছিস না কেন বাবা? আরে বাবা, সব ঠিক আছে তো? আমি খুব ক্লান্ত, আমার ঘুম পাচ্ছে। আমি ঘরে গিয়ে রেস্ট করতে চাই। অমৃত, কিছু তো ব্যাপার আছে। বল, কি হয়েছে? আরে বল বল অমৃত। বাবা, কি হয়েছে? অমৃত, অমৃত, কি হয়েছে আমায় বল। বল। বাবা, অনেক বড় গন্ডগোল হয়ে গেছে বাবা। আমার খুব ভয় করছে বাবা, আমার খুব ভয় করছে। আরে বলবি তো, খুলে বল কি হয়েছে। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি আজকে, আর ওই ভুলটা ঢাকার জন্য আমি আরো বড় ভুল করে ফেলেছি বাবা। আমাকে বাঁচাও বাবা, আমাকে প্লিজ আমাকে বাঁচাও বাবা। আমার ফাঁসি হয়ে যাবে বাবা, আমার পুলিশের ভীষণ ভয় করছে বাবা। আমার ফাঁসি হয়ে যাবে বাবা, আমার খুব ভয় করছে, আমাকে বাঁচিয়ে নাও বাবা। অমৃত, কি করেছে জেসমিন? দাদা, অমৃত, কি করেছে জেসমিন? কি করেছে জেসমিন? কি করেছে? হ্যাঁ, কি? আজ তো পার্টি করতেই হচ্ছে। আফটার অল আমার আজকের এত বড় সারপ্রাইজটা নিজের পায়ে হেঁটে সিং পরিবারে ঢুকছে। সেদিন আমি গাড়ি করে যাচ্ছিলাম, খুব আস্তেই গাড়ি চালাচ্ছিলাম আমি। ওয়েদার খুবই খারাপ ছিল, আর আমি হঠাৎ করে সামনে থেকে একটা বাইক চলে এলো, আর আমার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গেল। সেই লোকটা মারা গেল দাদা। আমি ওকে হসপিটালেও নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু ওখানে জ্যাসমিন চলে এলো দাদা। আমি এখানে সবকিছু সামলে নেবো, আমার উপর ভরসা রাখো, না হলে পুলিশ তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। তুমি যাও, চলে যাও। আমি তোমার বেল করিয়েছি আমার স্বার্থের জন্য, আর যদি তুমি আমার কথা শুনে না চলো তাহলে আমি তোমাকে আবার ভেতরেও পাঠিয়ে দিতে পারি। ভেবে জানিয়ে দিও আমাকে তুমি কোনটা চাইছো, ফাঁসির দড়ি না আমার শর্ত। জল খা, জল খা। আমার কথা শোন, আমাকে বল জেসমিন ওখানে পৌঁছলো কি করে? দাদা, এই বিষয়ে আমি কিছুই জানি না, কিন্তু পুলিশ যখন আমাকে অ্যারেস্ট করলো, জ্যাসমিনই আমাকে বেল করিয়েছিল। মিথ্যে সাক্ষী দিয়েছিল যে আমি ওই দিনকে ওই রোডে ছিলাম না, আমি ওর সাথে হোটেলে ছিলাম দাদা।
দাদা ও তো মিথ্যে সাক্ষী দিয়েছিল, কিন্তু এরই বিনিময়ে ওর কিছু চাই। মূল্য? কিসের মূল্য? তুই পালিয়ে অন্য কোথাও গেলি কেন? তুই পালিয়ে এখানেও তো আসতে পারতি, এখানে আমরা সবাই রয়েছি, কিছু না কিছু একটা ব্যবস্থা করে নিতাম। বাবার এত চেনা জানা রয়েছে, তুই জ্যাসমিনকে কি করে ভরসা করতে পারিস? দাদা আমিও খুব ভয় পেয়ে গেছিলাম, আমি কিছু বুঝতে পারছিলাম না। আর তাছাড়া অ্যাক্সিডেন্টের স্পট থেকে পুলিশ স্টেশন পর্যন্ত আমার সাথেই ছিল। আমি ভেবেছিলাম ও আমার হেল্প করবে। তোর দাদা কেন মনে হলো যে ও তোকে হেল্প করতে পারে? আমি কিছু জানি না দাদা। তুই কি জানিস না জ্যাসমিন কেমন? ও কখনো নিজের স্বার্থ ছাড়া কারো সাহায্য করেছে নাকি? কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না ওর মাথায় আসলে চলছেটা কি। এইসব করে ওর কি লাভ হবে? আমি এই সারপ্রাইজটা আপনাদের সবার জন্য প্ল্যান করেছি। এটাই সেই সারপ্রাইজ, রাইট? হ্যাঁ দাদা। এ বাবা, অঙ্গদকে একটু খবর দে। কত অধৈর্য হয়ে আছে ছেলেটা, একটু শান্তি পাবে। যে ওর তনু ম্যাডাম এবার ওর কাছে পৌঁছে যাবে। না 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 না, এখনই বলার দরকার নেই। আগে আমার সারপ্রাইজটা তো কমপ্লিট করি, শেষে জানতে পারবো নিজের নাক গলিয়ে আমার পুরো প্ল্যানটাই ভেস্তে দিয়েছে ও। ও হ্যালো, এটা কিরকম অসভ্যতা? অঙ্গদ আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? এখন তো নিশ্চয়ই গোটা সিং পরিবার নিজের ছেলেকে ঘিরে দাঁড়িয়ে আছে। অমৃতের এই অবস্থা দেখে নিশ্চয়ই সবাই খুব কান্নাকাটি করছে। ও তোর কাছ থেকে কি চাইছে বাবা, বল তোর কাছে কি চাইছে ও? আমি জানি না ও আমার কাছ থেকে কি চায়, কিন্তু ও যেটা চাইছে ও আমাদের গোটা ফ্যামিলির কাছ থেকে চাইছে মা। পুরো ফ্যামিলির থেকে? পুরো ফ্যামিলির থেকে কি চায় ও? দাদা আমি এটা তো জানি না, কিন্তু ও এরকম বলছিল যদি তোমরা আমাকে জেল থেকে আর ফাঁসির থেকে বাঁচাতে চাও তাহলে তারপরেই ও নিজের সারপ্রাইজের ব্যাপারে বলবে। দাদা আমার খুব ভয় করছে দাদা, আমার খুব ভয় করছে দাদা। আর বেচারা বীর সিং, ও তো এতক্ষণে জ্ঞান হারিয়েছে নিশ্চয়ই। আগুন জ্বলছে ওর বুকে, আরে গলায় এখন সাপ ঝুলছে ওর। নিশ্চয়ই যন্ত্রণায় ছটফট করছে বেচারা। বাবা আমার খুব ভয় করছে বাবা, আমি জানি না আমি কি করব। আমার খুব ভয় করছে বাবা, আমার ফাঁসি হয়ে যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না। বাবা খুব কিচ্ছু ভয় হবে না। করছে আমার। বেচারা অমৃত, তোকে কিছু বলবেই বা কি করে? আমি ওকে বলার মতো অবস্থায় ছেড়েছি, তবে তো বলবে। শোনো, ওকে ভেতরে নিয়ে যাও, খুব ভয় পেয়ে গেছে। আমি পুলিশ স্টেশনে গিয়ে সব জানছি। না বাবা আমি ভেতরে যাবো না, তুমি প্লিজ পুলিশ স্টেশনে যেও না। জ্যাসমিন নিশ্চয়ই ওখানে কোনো সেটিং করে রেখেছে বাবা, আমাকে জেলে যেতে হবে তাহলে। প্লিজ আমার খুব ভয় করছে বাবা, তুমি প্লিজ যেও না আরে বাবা। তুই যদি কিচ্ছু না বলিস আমরা বুঝবো কি করে ও কি চাইছে? অঙ্গদ কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? অঙ্গদ আমার হাত ছাড়ুন। অঙ্গদ আমার হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে। কিরকম বিহেভ করছেন আপনি? কি হয়েছে কি আপনার? আপনি যদি আমার সাথে এইরকম বিহেভ করেন তাহলে আমি কিন্তু পুলিশকে ফোন করব।